2022 সাল থেকে ব্যাপকভাবে তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরই মধ্যে লুটেরাদের খপ্পরে ব্যাংকটির খেলাপি ঋণের আকার দাঁড়িয়েছে 1,75,000 কোটি টাকা, যার অর্ধেকের বেশি একাই নিয়েছে আলোচিত এস আলম গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান। এই তথ্য আপনি সবাই জানেন। এটা আমরা অডিট নিয়োগ করছি, আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এইটা মেজর বলা যায়, সুপার মেজর, সেটা মনে 100%-এর মধ্যে বেশিরভাগ। এরই মধ্যে ইসলামী ব্যাংকের বিদ্যমান সমস্যাগুলো শনাক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, গ্রাহক, প্রবাসী, শেয়ার হোল্ডার ও বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থাহীনতা প্রকট হয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে এসব সংকট দূর করতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। 2027 সালের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে আর এগিয়ে চলা শুরু করবে 2029 সাল নাগাদ। গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই, টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে। রেমিটেন্সের লোকদের মধ্যে কনফিডেন্স নাই, রেমিটেন্স পাঠালে অন্য জায়গায় চলে যাবে। শেয়ার হোল্ডারদের মধ্যে কনফিডেন্স নাই, আমরা যদি ভূমিকা রাখি এটা অন্য জায়গায় চলে যাবে। আমরা রোডম্যাপটাকে 3টা ভাগে ভাগ করেছি। যেদিন জয়েন করলাম সেদিন থেকে 31 ডিসেম্বর পর্যন্ত একটা পিরিয়ড। এই পিরিয়ডটা আমরা নাম দিয়েছি এটা রিকভারি ফ্রম দ্য কারেন্ট সিচুয়েশন। 26 সাল 27 সাল এই 2 বছরকে নাম দিয়েছি আমরা ঘুরে দাঁড়ানোর বছর। আর 27 সাল থেকে 28, 29, 30 এটা হলো এগিয়ে যাওয়ার বছর। চেয়ারম্যান জানান, ব্যাংকটির অধপতনের পিছনে অনেকটাই দায় রয়েছে মানব সম্পদ আর প্রকিউরমেন্ট বিভাগের। প্রিন্টিং অ্যান্ড সার্কুলেটিং। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।